হ্যালো, আপনাকে স্বাগতম। আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য। ভিডিও থাম্বনেল, টাইটেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। আ আ উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শুক্রে, শুক্রে ৮ দিন উপদেষ্টা। ঠিক এর আগ পর্যন্ত তারা কি ছিল? ৫ জুলাই এর আগ পর্যন্ত তারা আসলে কি ছিল, তাই না? এই বিষয়গুলো নিয়ে যখন আপনি চিন্তা করবেন আপনার জায়গা থেকে গা কাটা দিবে। এই ব্যাপারটা স্বাভাবিক। বিকজ একজন সাকিব আল হাসান, একজন আসিফ মাহমুদ। এই ২ জনের মধ্যে তফাৎটা কি? এখন আমি ২ দিনে একটা ক্ষমতা পেয়েই যে আমি তাকে নিয়ে যেমন তেমন একটা সিদ্ধান্ত নিয়ে নিব, সেখানে আমি ক্ষমতা দেখাবো। হ্যাঁ, ক্ষমতা অবশ্যই আছে। ক্ষমতাটা কিভাবে আসছে এটাও দেখতে হবে। ওকে? সাকিবুল হাসানকে নিয়ে সমালোচনা বা তার পক্ষে বিপক্ষে সিদ্ধান্ত নেওয়ার মতো এবিলিটি আসিফ মাহমুদ এখন রাখে। এটা আমি ট্রাস্ট করি। বাংলাদেশের আইন কিংবা উনি যেই জায়গাতে আছেন ওই জায়গায় থেকে এই ব্যাপারটা উনি রিজার্ভ করেন এখন। কিন্তু তারপরেও যদি উনার জায়গায় আমি থাকতাম আর কি, আমার ব্যাপারটা হয়তো এরকম, অবশ্যই আমার একটা ক্ষমতা আছে, সেটা আমি যে করি হোক আমি অর্জন করছি, সেটা সাময়িক সময়ের জন্য। ১ বছর, ২ বছর, ৩ বছর। তারপর চিন্তা করতে হবে আমার পালানোর জায়গাটা কোথায়? আমি পালানোর সুযোগ পাবো কিনা? আমি পালাতে পারবো কিনা? আমার বিচার আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে কিনা? এটা কিন্তু রাখতে হবে। দ্বিতীয়ত, আমি তাকে নিয়ে সমালোচনা করতেছি, আমি তার কোনো একটা সিদ্ধান্তের উপর আমি মাথা কাটাচ্ছি, আমি আমার সিদ্ধান্ত দিচ্ছি, চাপিয়ে দিচ্ছি বা আমার ক্ষমতা আমি চাপাই দিচ্ছি। এটা কতটা যৌক্তিক? অ্যাজ এ বড় ভাই হিসাবেও যদি, সে তো সাকিবের কাছে পিচ্ছি ছেলে, বাচ্চা ছেলে। সাকিব আল হাসানের কাছে বাচ্চা ছেলে হিসেবেও যদি একজন বড় ভাই হিসেবে তো তাকে অতটুকু সম্মান দিয়ে তাকে নিয়ে সমালোচনা করা উচিত। এখন তার জনগণ তাকে কিভাবে নিবে সেটার দায়িত্ব সে নিবে না, ওরে দায়িত্বওয়ালা হয়ে গেছে, খুব ক্ষমতাবান হয়ে গেছে আসিফ মাহমুদ। শুক্র ৮ দিন সে এই চেয়ারে বসছে, এখন সে ক্ষমতাবান হয়ে গেছে। জনগণ অ্যাকচুয়ালি কাদেরকে ক্ষমতায় বসাইছে এটা অলরেডি বুঝতেছে, আরো বুঝবে। স্বৈরাচার সরকার পতনের পর ডক্টর ইউনূস এবং কি তার যে ছাত্ররা আসিফ নজরুল, তারা যে ক্ষমতায় আসছে বসছে, এটার কি উপকারিতা বা কতটুকু কি হচ্ছে বা হবে, এটার রেজাল্ট অলরেডি আমরা ভোগ করতেছি। কিছু কিছু আসতেছে। আমার ভিডিও দেখে অনেকে বলে আমি নাকি আওয়ামী লীগকে আমি টুট টুট টুট। আর কিছু বলবো? আমাকে বলতে পারেন যে হ্যাঁ আমি একজন বিএনপি সাপোর্টার। কিভাবে? আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পছন্দ করি। ওনার ইতিহাস আমি যতটুকু জানছি, যতটুকু পড়ছি, ওনার সততা সম্পর্কে আমার যতটুকু জ্ঞান আছে, ওইটার উপর বেস করি আমি ওনাকে পছন্দ করি। তো ওনাকে যেহেতু আমি পছন্দ করি একজন সোলজার হিসাবে, একজন মুক্তিযুদ্ধ হিসাবে, সরি, সেই জায়গা থেকে ওনার একটা দল কিংবা ওনার ফ্যামিলির প্রতি ভালো লাগা ভালোবাসা আমার থাকতেই পারে। যেমন আওয়ামী লীগের আমি যদি আমাকে প্রশ্ন করা যায় আওয়ামী লীগের কোন নেতাটাকে আপনি পছন্দ করেন, সাবের হোসেন চৌধুরীকে ভালো লাগে আমার। সাবের হোসেন চৌধুরী, এখন তার সম্পর্কে আমার অতটা স্টাডি নাই আসলে, সে কতটুকু দুর্নীতি করছে বা কতটুকু, এখন ক্ষমতা পাইলে তো সবাই করে, তাই না? যেমন এখন করতেছে। তো যাই হোক, আমি উন্নত টপিকে চলে যাই। এই বিষয়টা নিয়ে আমার একটু ভাবতে হবে, আমার একটু সমস্যা। ছাত্র কিংবা ডক্টর ইউনূসের পূর্ণ সমর্থন করেছিলাম আমি নিজেও করছি। কিন্তু রাইট নাও এসে মনে হচ্ছে এটা আমার ভুল ছিল। আমরা তো পদে পদে ভুল করি, আমরা বাঙালি জাতি, আমরা আমাদের আবেগটাকে আমরা খারাপ জায়গায় ব্যবহার করি, পদে পদে ভুল করি। তো এই ভুলের খেসারত মাসুল দেশবাসী দিচ্ছে, আমিও দিচ্ছি, আমার ফ্যামিলি দিবে। কিন্তু আমি আসিফ মাহমুদকে একটা কথা হুঁশিয়ারি ভাবে বলতে চাই, ভাই তুমি আজকে আসিফ মাহমুদ কিভাবে হইছো, এখানে কিভাবে আসছো, এবং কি সাকিবুল হাসানের মতো একজন অলরাউন্ডারকে নিয়ে তুমি সমালোচনা করো, এতটুকু ক্ষমতা তুমি রাখো, এটা কিভাবে আসছো এটা চিন্তা করো। আর ১ বছর, ২ বছর, ৩ বছর, সর্বোচ্চ ৩ বছর না, কখনোই না। ১ বছরই যথেষ্ট তোমার মেয়াদকাল। তারপর তুমি কোথায় পালাবা? তুমি বিচারে কাঠগড়ায় দাঁড়াবা কিনা, কি করবা? তুমি কি ইন্ডিয়া বর্ডার ক্রস করার জন্য আবার কলাপাতায় শোবা কিনা মানিকের মতো বিচারপতি? সেই দিনটার জন্য অপেক্ষা করো। আমি আমার ভিডিওতে বইলা গেলাম, তোমরা প্রত্যেকটা সার্জিস আলম, আসিফ মাহমুদ, নাহিদের কথা আমি বলবো না, হাসনাত আবদুল্লাহ, এগুলার এই জারজগুলার কথা মুখে নিতে আমার ঘৃণা লাগে। এগুলা জারজ সন্তান, আমি ডিরেক্টলি বলতেছি।
ভিডিওটা বেশি বড় করব না। কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই।